ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে প্রায় ৮৩টি হারানো মোবাইল উদ্ধার হয়েছে এবং প্রায় ৫টি প্রতারণার মামলায় প্রায় ১৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এবং পাশাপাশি আপনারা জানেন যে বিকাশের মাধ্যমে অনেকে ভুল করে টাকা দিয়ে থাকেন, সেগুলো আমরা প্রায় ৫০,০০০-এর মতো টাকা উদ্ধার করেছি। আর পাশাপাশি অনেক ভুক্তভোগী আছেন যারা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, কারো নিয়ন্ত্রণে চলে যায়, অথবা হোয়াটসঅ্যাপ নিজস্ব আইডি থাকে সেগুলো আরেকজনের নিয়ন্ত্রণে যায়। তো সেগুলো আমরা অভিযোগের প্রেক্ষিতে সেগুলো রিকভারি করেছে। আমাদের এই সাইবার ক্রাইম যে সেল আছে সেটি এই কাজটা করেছে। তো আজকের এই বড় ধরনের আমাদের আয়োজনের যে অ্যাচিভমেন্ট সেটাই আজকে আপনাদের সামনে আমরা ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করব। তো এই প্রোগ্রামে আপনারা যারা আমাদের ভুক্তভোগী সহ আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেন মানুষজন প্রতারণা থেকে সচেতন থাকেন। কখনোই এই যে মোবাইলে বিভিন্ন ধরনের SMS আসে, বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস আসে ডাউনলোড করার, এবং ওখানে অনেক কিছু উল্লেখ থাকে যে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, এই অ্যাপসটা একবারই ফ্রি। এই ধরনের লোভনীয় বিষয়ে আপনারা কখনোই এই ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আর মোবাইলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। পুরাতন মোবাইল যদি কেউ বিক্রি করে আপনারা অবশ্যই এটা কিন্তু নিতে যাবেন না, কারণ প্রকৃত যদি কাগজ না থাকে প্রকৃত মালিকের কাছ থেকে আপনি আবার নিতে পারবেন। যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে অবশ্যই বিক্রয়ের রসিদ এবং ওই মোবাইলের সাথে বক্স, অরিজিনাল বক্স এরকম সহ যদি কেউ বিপদে পড়ে আপনাদের কাছে বিক্রি করে সেখানে নিতে পারবেন। আমার মামাতো বোনের বিয়েতে ফোনটা হচ্ছে টেবিলের উপরে ছিল, তো 5 মিনিট মতো পরে ঘুরে এসে আর ফোনটা খুঁজে পাইনি। তো এক বড় ভাইয়ের পরামর্শে আমি হচ্ছে থানাতে জিডি করেছিলাম, অপেক্ষায় ছিলাম, যেহেতু নিজেদের ভিতরে হারাইছে, আত্মীয় স্বজনের ভিতরে কেউ নিছিল হয়তোবা, আশাতে ছিলাম হয়তোবা পাওয়া যাবে। সেই আশাতে প্রায় 10টা মাস অপেক্ষা করছি। তো গত পরশুদিন সন্ধ্যার দিকে আমাকে অফিস থেকে ফোন করে যে আপনার ফোনটি পাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি মোবাইল অনেক শখের জিনিস মানুষের। ফোনটা পাওয়ার পরে যে আবেগ বা যে অনুভূতিটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ সুপার এবং ক্রাইম ইনভেস্টিগেশনের যে কর্মকর্তারা আছে, যে আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে। আশা রাখবো আমার মতো যারা ভুক্তভোগী আছে তাদেরও যেন ফোনটি হচ্ছে খুব শীঘ্রই পাই। আমার মোবাইলটা অবদার মোড়ে হাসপাতালের সামনে গেট থেকে হারিয়ে গিয়েছিল। তো আমি হারিয়ে যাওয়ার পরে আমি থানায় জিডি করলাম। জিডি করার পরে যে যে জমা দিলাম এসপি অফিসে, তারপরে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমি ভাবতে পেরেলাম না যে আমি মোবাইলটা পাবো। তো আশা করি কালকে আমি ঢাকায় ছিলাম, যে ফোন করলো বিকাল 4টের সময়। ফোন করার পরে বলছে তোমার মোবাইলটা পাওয়া গেছে, তুমি ডিডি কপি নিয়ে চলে আসো। তো আমি আসার পরে বললো 9:30টার সময় তুমি আসবা। তো আমি আসলাম। আসার পরে মোবাইলটা আমি যে একটা ফর্ম দিল, ফর্মটা প্লাগ করার পরে দেওয়ার পরে আমি এসে আয়োজন করে দিল। তো বসলাম, বসার পরে যে মোবাইলটা এই যে এইমাত্র দিল। 17 মাস পরে আমি যে অবদামোড় থেকে মোবাইলটা হারিয়ে গেছিল, মোবাইলটা পেয়ে আমি খুব সাকসেস, আনন্দ পেয়েছি খুব।